আমি রেডি, আমি না আমরা রেডি, এখন বের হচ্ছি, যাচ্ছি কাচি ভাইয়ে। দেখি কাচি ভাইয়ে খাওয়া দাওয়া করা যায় কিনা, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, 8টার উপরে বাজে। যদি কাচি ভাইয়ে খাওয়া দাওয়া করা পসিবল হয় তাহলে খাবো, আর নয়তো রাস্তায় একটা খেয়ে চলে আসবো। চলো। গুড মর্নিং সবাইকে। আজকে ফ্রাইডে, প্রিয় ঘুমাচ্ছে। প্রিয়র বাবা সবার আগে উঠছে, কারণ সে রাত্রে সবার আগে ঘুমাইছে। আমি প্রিয় ঘুমাইছি ভোরবেলা। আমরা দুজন ঘরে কি করতেছিলাম, করতে করতে দেখি 4টা বেজে গেছে। তো আমিও বেলা করে উঠছি, প্রিয় এখন উঠে নাই, প্রিয় ঘুমাচ্ছে। প্রিয়র বাবা উঠে একা একা নিজে নিজে নাস্তা করে রেডি করে নাস্তা করে ফেলছে। আমি এখনো নাস্তা করি নাই, আর প্রিয় তো উঠেই নেই। এখন একবারে দুপুরের খাবারের প্রিপারেশন নিচ্ছি। বিকেলের দিকে হয়তো একটু বের হব। তুমি একটু সবাই গুড মর্নিং বলো, বাসায় আসো। টাকা এদিকে কি কাজে ব্যস্ত তুমি? ডাল বাগারের জন্য রসুন কাটলাম। নর্মালি আমি দেশি রসুনটা খাই, খালা নাই, কাটাকাটির ঝামেলা, তাই এবার ইন্ডিয়ান রসুনটা আনা হয়েছে। তো লাস্ট কয়েকদিন যাবো ডাল বাগার দিয়ে দেখি ডাল দিতে হয়ে যাচ্ছে, আর তরকারিতে অনেক মজা, মানে তরকারির স্বাদও আগের মতো পাচ্ছি না। তো বুঝলাম যে এই রসুন আর যেমনি হোক আর আনা যাবে না। এটা ইন্ডিয়ান রসুন না চাইনিজ রসুন আমি জানি না, তবে স্বাদ এত বাজে, মানে আমি এত বছর এত বাজে রসুনের স্বাদ আর পাইনি। চিকেন ছিল একটু গরম করে নিলাম, আর এখানে লাউ নামাইলাম, শিং মাছ নামাইলাম। লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। প্রিয় প্রিয় ব্রাশ করো, নাস্তা করবে। প্রিয়র বাবা কফি খাবে। আমি লাউটা এইভাবে রান্না করি। শিং মাছটা প্রথমে মশলা দিয়ে রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একটু পানি দিয়ে। এটা তেল ছাড়া রান্না করব। এখন শিং মাছগুলো উঠায় নিচ্ছি, উঠায়া বেছে তারপরে দিব। সবগুলো শিং মাছ উঠাই নিলাম। এখন এটা বেছে তারপরে আমি দিব। এখন এটার মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেছে নিচ্ছি। এখন এই বাছা মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে মিক্স করে নেব। মাছগুলো কিন্তু গরম থাকে সিদ্ধ করার পরে, মাছটি একটু কষ্ট হয়। আমি ঠান্ডা পানিতে ধুয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আর কোনো কাজ নাই, ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা, কাঁচামরিচ। আমার ঘরে ধনিয়া পাতা নাই। এই তরকারির মেন স্বাদই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামানো, ধনিয়া পাতার ঘ্রাণ। দেখি এর মধ্যে যদি সবজির ভ্যান পাই ধনিয়া পাতা পেলে রাখবো, আর না করলে আজকে ধনিয়া পাতা ছাড়াই এটা খেতে হবে। প্রিয়র বাবাকে চিকেন দিলাম, এখন সে বলছে সে নাকি বিফ খাবে। বিফ ফ্রিজে রান্না করা ছিল, গরম দিলাম, আইস করা ছিল, এই জন্য আমি পানি দিছি। এখন দিয়ে পানি বেশি দিয়ে দিচ্ছি, এটা শুকাইতে এখন সময় লাগবে। আর ওর টেবিলে বসে আছে খাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু পরে বের হবো বাইরে, সাজতেছি। প্রিয় বাবা কিভাবে যেন ক্যামেরা ধরছে, সে তোমার উচিত কাজই করে দেয় না। একটু পরে চিল্লাচিল্লি শুরু করবে যে তোমার রেডি হতে হতে আজকে দেরি হয়ে গেছে। আমরা আজকে কোথায় যাচ্ছি এখনো জানি না। ডেস্টিনেশন বাইরে যাবা, খাওয়া দাওয়া করার উদ্দেশ্য ছিল ফুড ব্লগিং এর জন্য। যাই, রেস্টুরেন্ট খোলা পেলে খাওয়া দাওয়া করবো, আর নয়তো ঘুরে ফিরে চলে আসবো। আমরা ভূতের মতো দেখা যাইতেছে, অর্ধেক সেজে বসে আছি। আমি রেডি, আমি না আমরা রেডি, এখন বের হচ্ছি, যাচ্ছি কাচি ভাইয়ে। দেখি কাচি ভাইয়ে খাওয়া দাওয়া করা যায় কিনা, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, 8টার উপরে বাজে। যদি কাচি ভাইয়ে খাওয়া দাওয়া করা পসিবল হয় তাহলে খাবো, আর নয়তো রাস্তায় একটা খেয়ে চলে আসবো। চলো। ক্যামেরা নিচ্ছ? প্রিয় বেরিয়ে গেছে, যাও। আমি যেন আর কি নিবো। প্রিয় পানির বোতল নেওয়ার দরকার আছে না? নেই। প্রিয় একটু পানি খেয়ে যাও। প্রিয় লাগবে। না, হাতেই দাও।
আমি মাস্ক নিতে ভুলে গেছিলাম, আবার আসলাম। পিওর মাস্ক, আমার মাস্ক, দুজনের মাস্ক নিতে ভুলে গেছি। পিওরটা নিলাম, আমারটা পরে নিলাম। 11 নাম্বার সেক্টরের পার্কের পাশে এই মামার ফুচকা খুবই মজা, ভালো লাগে আমার কাছে, কিন্তু করোনার পরে মামার ফুচকা আর খাওয়া হয় নাই। বসছে মনে হয়, আমরা তো আমরা আসছি কাচ্চি ভাইয়ে উত্তরা। এত ভিড়, বসার জায়গা নেই, বের হয়ে যাচ্ছি। আসো, অসম্ভব ভিড়। এই করোনার মধ্যে এত কনজেস্টেড হয়ে না বসাটাই ভালো। বের হয়ে যাচ্ছি। আমরা কাচ্চি ভাইয়ে গিয়েছিলাম, এত ভিড় এত ভিড় এত ভিড়, মনে হচ্ছে বিয়ে বাড়িতে চলে আসছি। তো করোনার মধ্যে এই কনজেস্টেড জায়গার মধ্যে থাকতে চাইলাম না, তো এখন যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আসলে উইকেন্ডগুলোতে অনেক ভিড় থাকে রেস্টুরেন্টগুলোতে, আর আমাদের তো উইকেন্ড ছাড়ার সময়ও হয় না। হ্যাঁ, প্রিয় জানি কি বলে। যাই হোক, এখন যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টের খোঁজে। সেই রেস্টুরেন্টটাতে যাই, দেখি কি অবস্থা। আজকে ওই রেস্টুরেন্টেও ভিড় থাকলে আমরা রিক্সা ভ্রমণ করে চলে আসবো। ভিডিও এইভাবেই ভিডিও। দেখো, তোমার চাইল্ডহুডটা ক্যাচ করে রাখার জন্যই কিন্তু আমরা ব্লগ করি, তুমি জানো। বড় হয়ে এগুলো দেখতে পারো। আমরা এখন রিক্সা ভ্রমণ করিতেছি। যদি ওই রেস্টুরেন্টে গিয়েও ভিড় পাই, আসার সময় ডাব খেয়ে চলে আসবো। একটু আগে ভ্যানে ডাব দেখলাম। কেউ ডাব খাবা? এখন রিক্সা থামায় না, যদি আমরা রেস্টুরেন্টে ভিড় পাই তখন আসার সময় আমরা রাস্তায় এখানে এসে ডাব খেয়ে যাবো। ওই যে পিছনে দেখলাম ডাবের ভ্যান। এই রাস্তাগুলো ফাঁকা থাকে, তাই রিক্সা ভ্রমণ করতে ভালোই লাগে। পিওর পটর 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 চলতেই থাকে। যে জিনিসটা দেখি ওটাকে পুরো ড্র করে বলবো কি শিখাবে, যেটা পাওয়ার সেক্টরের মধ্যে এই একটা বিল্ডিং আছে, এটারে দেখলে আমার কাছে ভূতের বাড়ি মনে হয়। এটা আদৌ কোনো মানুষজন এই বাড়িতে থাকে কিনা আমি জানি না, প্রায় সময় শুটিং হইতে দেখি, কিন্তু কখনো লাইট টাইট দেখি না। গেটের মধ্যেই লাইট থাকে সব সময়। বাড়িটা দেখলে আমার কাছে মনে হয় এটা একটা জঙ্গল বাড়ি। এক্সেপশনাল করতে গিয়ে ভূতের বাড়ি বানাই ফেলছি। আমরা লাইট পছন্দ করি, আমাদের বাসায় প্রয়োজনের চেয়ে বেশি লাইট, আর এই লোকের বাসায় লাইট পছন্দ না। আমাদের বাসায় লিটারালি প্রায় 24টা লাইট গুনে দেখলাম। এবার তুমি গুনে দেখো, প্রত্যেকটা রুমে 3টা 4টা করে যদি হয়। তো তুমি যখন বাড়ি করবা কয়টা লাইট লাগাবা? তোমার লাইটের দিতে টাকা আগে জমাও। মা, এটা সেই আমরা মেবি ডান পাশের রেস্টুরেন্টে যাব না, ক্যাফে ফ্যামিলি রেস্টুরেন্ট না তো, ক্যাফে ডিয়ার সামনে। ওটা না পাইলে ইয়াতে মিস্টার মানিকে চলে আসবো না। পিজা গার্ডেন এখানে একটা আছে, আমরা রেস্টুরেন্ট খুঁজছি। কি একটা অবস্থা, রেস্টুরেন্ট খুঁজে খুঁজে আজকে আমার রেস্টুরেন্ট বাম দিকে নামাই দিই। পাইছো? আর 1 মিনিট পাই নাই, কিন্তু খুঁজে মা, আর 1 মিনিট। গুগল কি রাস্তা রিপেয়ার বলতেছে? ওকে, গুগল মামার ইনস্ট্রাকশন অনুযায়ী যাই। আচ্ছা, আমরা এখন লিফটে ঢুকি। তাড়াতাড়ি লিফটে 2 দিয়েছো? ওকে। রেটিং তো অনেক ভালো, 4.2 রেটিং। হ্যাঁ, রেস্টুরেন্টের রেটিং ভালো, 4.2। রেস্টুরেন্টের রেটিং ভালো, ঠিক আছে, কিন্তু এখন যে আমরা সাইনবোর্ডই খুঁজে পেলাম না। আমার তো ভয় লাগতেছে। ভয় লাগতেছে? তুমি বলো কেমন লাগে? আমি বলবো কেমন লাগে। এটা তো আমরা ইয়াতে চলে আসছি। কোথায়? এই যে এই যে ট্যুর দি, এই যে রেস্টুরেন্ট ট্যুর দি সাইক্লিস্ট, এটা সো কনফিউজিং। মানে রেস্টুরেন্টের বাইরে কোনো ইয়া নাই। এখানটাতে বসে এখানটা লাইট আছে, এখানে লাইট কম, এখানে লাইট কম, ফেস লাইট, আর এখানে লাইট বেশি। একদম শেষের টেবিলটা কি ফাঁকা?
একদম শেষের টেবিলটা কি ফাঁকা? হ্যাঁ ফাঁকা। এই টেবিলটা ফাঁকা আছে, রাস্তার পাশে পেয়ে গেলাম। যাও যাও, যাও, যাও। হ্যাঁ এটা তো ফাঁকা আছে, রাস্তার পাশে আছে। এই তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে, প্রিয় বরাবরের মতো। আর আমরা এখানে বসছি, কি বলে এখানে অত ভিড় নাই, তারপরে সব চেয়ারগুলো জানালার পাশে বসতে পেরেছি। বাড়ি থেকে পুরো ভিউটা পুরোপুরি দেখা যাচ্ছে। এখানে স্পেশাল একটা বার্গার আছে, সিক্স প্যাক বার্গার। মেনলি আজকে এটাই খেতে আসছি। তো এই জায়ান্ট টাইপের বার্গারটা দেখে আজকে খেতে পারি কিনা এটার জন্য আসছি। আর প্রিয় তো প্রিয়ই। রেস্টুরেন্টের ডেকোরেশনটা সুন্দর, আর্ট করা। এই রেস্টুরেন্টের মালিকের মনে হয় সাইকেল অনেক পছন্দ। এখানেও সাইকেল, তারপরে এখানে একটা সাইকেল ঝুলাই রাখছে, মজার না? এই সাইকেল ঝুলানোর ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে। রেস্টুরেন্টের দেয়ালের আর্টগুলো 3D আর্ট। আমরা এখন অর্ডার দিতে আসছি এখানে। এই যে এদের সিক্স প্যাক বার্গার, এটা হচ্ছে এদের সিগনেচার আইটেম। চিকেনটা 600, এটা আমরা আজকে খাবো। আর একটা হচ্ছে বিফ, এটা হচ্ছে 850। সো আমরা নিচ্ছি হচ্ছে চিকেনটা। প্রিয় হ্যান্ড ওয়াশ করে নাও, প্রিয় হ্যান্ড ওয়াশ করে নাও, যাও হ্যান্ড ওয়াশ করে আসো ওয়াশরুম থেকে। এটা না, এটা আমরা এখানে আসছি এই স্পেশাল বার্গার খাওয়ার জন্য। এই যে এটার ভিতরে, এটা সিক্স প্যাক বার্গার। আমি এটার মধ্যে আলাদা কোনো পেটি দেখতে পাচ্ছি না, পুরাটাই মাঝখানে চিকেন 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 চিকেন। তো দেখি খাওয়ার সময় স্পেশাল কি আছে। এটা হচ্ছে বারবিকিউ উইংস, চিকেন উইংস। প্রিয়র মোট ধরো না। এইটা নাকি তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, কারণ যে কোনো সময় এটা নিচের দিকে পড়ে যেতে পারে। তো আমি আমার ফুড ব্লগ শুরু করি। রিংস চকলেট স্পোক উইথ যেন বলে হুইপ ক্রিম, আর হচ্ছে বারবিকিউ চিকেন। আমরা এই বিশাল বার্গারটা নিয়েছি। বার্গারের মাঝখানে শুধু চিকেন খেতে খেতে বোর হয়ে যাচ্ছি। আমি এতক্ষণ রিভিউ দিলাম, আমি একা খাইছি। প্রিয় বাবা যখন শ্যুট করছে, প্রিয় জ্বালাইছে। এখন বাইরে সব অফ হয়ে গেছে। প্রিয় জ্বালাচ্ছে যে বাইরে সব অফ হয়ে গেছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ আচ্ছা থাকবো, আজকে এখানে থাকবো। ঠিক আছে থাকি। রেস্টুরেন্ট অলরেডি ক্লোজ। অলমোস্ট সবসময় যা হয় যে আমরা কোথাও আসলে রেস্টুরেন্ট ক্লোজ করে তারপরে বের হই। প্রিয়র বাবার ভাত শুনো যে তুমি আবার কোথায় যাচ্ছ হাত দিতে? আরে বাবা ইয়াতে কি বলে গ্লাস করে খাও। বাবা শুট করে এখন একটু খাচ্ছে। আমরা খাবার অর্ধেক প্যাক করতে দিয়ে দিছি, কারণ রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে। যখন আসলে থাকবো আমাদের। আমরা এখন বের হচ্ছি রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ রেস্টুরেন্ট ক্লোজ, আমাদের জন্য অপেক্ষা করতেছে। যাও যাও বেরো। থ্যাংকস, সরি আপনাদের দেরি করালাম, থ্যাংক ইউ। কি রাখতেছে?
হুম ভয় ভয় কেন? প্রিয়র মনে হচ্ছে নিচে গেট টেট সব লাগিয়ে দিচ্ছে। দেখলাম না তুমি দেখলা? হ্যাঁ। এখানে থাকবো, রেস্টুরেন্টে ঘুমাবো, সমস্যা কি? আমার এই চোখ আছে আমার দেখি আমি। তুমি দেখো। যাও যাও বেরো। এই যে প্রিয় ঠিকই বলছে, সব অফ হয়ে গেছে। এই তো সব অফ, গেট ক্লোজ। একটুখানি ফাঁকা আছে বের হওয়ার জন্য, এটা দিয়ে আমরা বেরোচ্ছি। কি হাস্যকর ব্যাপার! এই যে সব ক্লোজ। সেক্টরের গেট লাগিয়ে দিচ্ছে, এই জন্য আমরা রাস্তায় নেমে গেছি। ওই তো যাওয়ার সময় বললাম ডাব খাবো, এখন প্রিয় বলতেছে প্রিয় ডাব খাবে। আমার প্যান্টটা তো সুন্দর ঘাস দিয়ে সাজায়, তারপরে পেয়ারা রাখছে। প্রিয়র সামনে একটা কিছু বলা মানে রেস্টুরেন্টে কিচ্ছু খায় নাই, এখন এসে বলতেছে ডাব খাবে। দেখো আমার পেয়ারার ভ্যান কত সুন্দর করে সাজাইছে। মা ভিডিও বন্ধ করো। খাও না। ভিডিও না বন্ধ। আর না বড়টা নিচে কেন, ও তো খাইতে পারবে না। পারবা। তুমি খাও, আমি খাবো না। শেষ করো। আমি খাবো না, তুমি খাবো। প্রিয় তুমি ডাবের রস ফেলছো গেঞ্জির মধ্যে। কচি ডাব শ্বাস আছে, এদের দা কত ধার, আর এর ডাব আমরা কাটতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় বাসায়। আমি আমার 2টা বটি নষ্ট করছি এই ডাব কাটতে গিয়ে। আছে কিছু ভিতরে? শিম আর কি দিব? করলা কত মামা? কিসের করলা 80 টাকা? 60 টাকা করে করলা। লতি তো কাটতে অবস্থা খারাপ হয়ে যাবে। লতি না, ধনিয়া পাতা দেন মামা, 20 টাকা দেন ধনিয়া পাতা। 20 টাকা দিলে দেই। এই তো আমরা চলে আসছি। কিন্তু আমি পোকা দিয়ে রাখলাম। প্রিয় কি করছে? পোকা, ওই যে অনেক পোকা আজকে। জানলা বন্ধ করে আসলাম তো পোকা মনে কমবে। না পোকা যতটুকু ছিল অতটুকু আছে, বন্ধ করলে কই কোন দিকে? ও বাবা, হ্যাঁ শুধু এদিকে বেশি না দেখো। কি? তুমি দেখো। ইয়া আল্লাহ, পোকা পোকা। পোকা লাইটটা জ্বালানো ছিল। এই তো আমরা বাসায় চলে আসছি। আর আমরা দুজন একই প্যান্ট। হ্যাঁ, প্রিয় আর প্রিয়র বাবা নাকি একরকম প্যান্ট এই দেখো। পরেছে। আচ্ছা, হ্যাঁ, প্রিয় বাবা, প্রিয়র আর প্রিয়র বাবার হাফ প্যান্ট একই রকমের, এটাই বলতেছে। আর আর হচ্ছে আমাদের বের হইতে দেরি হয়েছে, তার উপরে আবার গিয়ে এক রেস্টুরেন্টে গেলাম, ওইটাতে ফাঁকা পেলাম না। এরপরে আবার কোনটাতে যাব ঠিক করতে করতে আরও দেরি হয়ে গেল। তো রেস্টুরেন্টে গিয়ে আবার রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, রেস্টুরেন্টে কোনো সাইনবোর্ড নাই। সব কিছু মিলে অনেক দেরি হয়ে গেছে। তো খাবার অর্ডার করে ব্লগ করতে গেলে তো আরও সময় লাগে, ফুড ব্লগ। হ্যাঁ বলো। আমরা জানা থেকে জানা দেখি না, মনে হয় যে একদম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো ফুড ব্লগ করতে একটু সময় লাগে, সব কিছু মিলে দেখি কি আমরা একদম ক্লোজিং আবার। মানে আমাদের খাওয়ার কিছুই হয়নি, জাস্ট ব্লগ করা শেষ হয়েছে, ওটা সব ক্লোজের জন্য রেডি। পরে হ্যাঁ, প্রিয় এটা কালার করেছে।
পরে খাবার আমরা ব্লগ করার জন্য যতটুকু খাবার ছিল অতটুকু খেয়ে বাকিটা প্যাক করে এখন নিয়ে আসছি। আর রাস্তায় এসে অর্ধেক রাস্তায় আসার পরে দেখি কি সেক্টরের গেট বন্ধ করে দিচ্ছে, রিক্সা আর আসবে না এদিকে। তো আর কি অর্ধেক রাস্তায় নেমে প্রিয় নাকি ডাব খাবে, প্রিয় ডাব খাইলো। আমি একটু ড্রাই ফ্রুট কিনলাম, সে পাশেই দেখি কিছু ড্রাই ফ্রুট ছিল, ড্রাই ফ্রুট আছে কিছু, তো ভাবলাম আর একটু। হ্যাঁ বলো, কি দেখাবা? সবাইকে কি দেখাবো? প্রিয় কি যেন এঁকেছে, শিনচ্যান এঁকেছে। আমি আজকে বার্গারের সাথে লিপস্টিক খেয়ে ফেলছি, এখনই তো পড়তা। প্রিয় কিচ্ছু খায় নাই, একদম কিচ্ছু মুখে দেয় নাই। ড্রিঙ্কসটা অনেক মজা ছিল, ড্রিঙ্কসটাও খায় নাই। ঘুমাবে। হ্যাঁ ও ঘুমাবে। এখন হচ্ছে আমি কিছু সবজি পেলাম, শিম পেলাম ভ্যানে। সেক্টরের ভিতরে কি বলে বাসার নিচে যেই ভ্যানগুলো আছে এগুলোর মধ্যে তো এই যে লাউ, চাল কুমড়া, পটল খাইতে খেতে হ্যাঁ টমেটো হলে ভালো হতো, শিমের সাথে শিম যে টমেটো দিয়ে কালকে রান্না করবো। তো দেখি সকালে ভ্যানে টমেটো পাই কিনা। তো একটু তো রাস্তায় কিছু কি বলে এই ড্রাই ফ্রুটগুলো পেলাম, নিয়ে নিলাম। ড্রাই ফ্রুটের সাথে আমার কিছু মশলাও ছিল, জিরা, তারপরে কিশমিশ, চীনাবাদাম, কাজু বাদাম ঘরে ছিল, তারপর আবার নিয়ে আসছি প্রিয়র বাবাকে দিয়ে দিব অফিসে খাওয়ার জন্য, কিটো ডায়েটের জন্য। নর্মাল বাদাম। কি ব্যাপার, এই কিশমিশের প্যাকেট কি একটা দিচ্ছে? একটাই চেয়েছিলাম, একটাই মনে হয় চেয়েছিলাম। আর এই যে খাবার আমরা এগুলা খাইতে পারি নাই, প্যাকেট করে নিয়ে আসছি, এখন খাবো। এটা বার্গার না, এটা উইংস বার্গার। মানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল, আমরা তো আগে গেছি। সবসময় মানে আমার দোষ দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় থাকো। কি বার্গার যে নিচের প্যাকেটের মধ্যে, এটা হচ্ছে উইংস আর এটাতে হচ্ছে বার্গার। রেস্টুরেন্টের মালিকের মনে সাইকেল খুব পছন্দ, পুরো রেস্টুরেন্টের ডিজাইনটাই সেই সাইকেল দিয়ে করছে। রেস্টুরেন্টের নামও টু দিস সাইক্লিস্ট। এটা হচ্ছে বার্গার, আসলে এটা বার্গার বললে ভুল হবে, এটা হচ্ছে মাংসের দলা, কারণ উপরে নিচে বার্গার, পুরোটা ভিতরে পুরোটাই মাংস। শর্মার মাঝে যেই টাইপের মাংস থাকে ঠিক এটা। তো এটা খালি খেতে খুব একটা ভালো লাগার কথা না। খাও, আমি প্লেটে সার্ভ করতেছি, ওয়েট। এই তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন আমি আমার কাজ করতেছি একটু পিসিতে। প্রিয়কে পাঠাইছি ঘুমানোর জন্য, প্রিয় দেখি এখনো বকবক করতেছে। তো কাজ আজকে আর করবো না, শেষ করবো না, কারণ কালকে দিনে একটু সময় আছে, কালকে দিনে সেরে ফেলি। এখন অনেক রাত হয়ে গেছে, আমি না গেলে প্রিয় ঘুমাবে না, প্রিয় দুপুরেও ঘুমায় নাই। গুড নাইট, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। যে বিনেরই হোক, অনেক রাত হয়েছে, আজকে দুপুরে ঘুমাও নাই, ঘুমাও। সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলো। ইয়া বন্ধ করো, মুভি বন্ধ করো, ঘুমাও। গুড নাইট, আল্লাহ হাফেজ। প্রিয়